আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু #HNF। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো বিশ্বের অন্যতম বাণিজ্যিক জাহাজ কার্টি শার্ক। আমরা সবাই জানি কার্টি শার্ক লন্ডনের গ্রিনিচে সংরক্ষিত আছে। তো আজকে আমরা এই জাহাজটি ঘুরে দেখাবো এবং এই জাহাজের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কার্টি শার্ক মূলত 150 বছর পুরনো একটি জাহাজ। এই জাহাজটি তৈরি করা হয়েছিল ব্রিটিশদের চা আমদানি করার জন্য। মূলত কার্টি শার্ক তৈরি করা হয়েছিল 1869 সালে এবং এটি প্রথম যাত্রা শুরু করে 1870 সালে। 1870 সালে লন্ডন থেকে প্রচুর পরিমাণে মদ, স্পিরিটস এবং বিয়ার নিয়ে এটি চীনের সাংহাইয়ের দিকে প্রথম যাত্রা শুরু করে এবং চীন থেকে যখন ব্যাক করে এটি প্রায় 1.3 মিলিয়ন পাউন্ড চা নিয়ে লন্ডনে ব্যাক করে। আমরা সবাই জানি ব্রিটিশরা চা খেতে খুব পছন্দ করে। আসলে এই জাহাজের মূল কাজ ছিল মূলত চীন থেকে চা আমদানি করা। কার্টি শার্ক তার কর্মজীবনে প্রচুর পরিমাণ কার্গো বহন করে। ধারণা করা হয় 1870 থেকে 1877 সালের মধ্যে প্রায় 10 মিলিয়ন পাউন্ড চা বহন করেছিল এই কার্টি শার্ক। 1870 সাল থেকে 1952 সাল পর্যন্ত কার্টি শার্ক বিভিন্ন কাজে নিয়োজিত ছিল এবং 1953 সালে কার্টি শার্ক এই জায়গাতে সংরক্ষণের জন্য দেয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কার্টি শার্ক এখানে সংরক্ষিত আছে এবং এটি এখন একটি মিউজিয়াম। তো এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, কার্টি শার্কের হিস্ট্রি সম্পর্কে জানতে আসে। একটি কথা আপনাদেরকে বলে দিই, আপনি যদি কার্টি শার্ক ভিতরে ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে অ্যাডাল্ট হচ্ছে 20 পাউন্ড এবং চিলড্রেনদের জন্য হচ্ছে 10 পাউন্ড টিকিট প্রাইস। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কার্টি শার্কের ভিতরের দৃশ্য। কার্টি শার্কের ভিতরে হচ্ছে আপনার একটি ভ্রাম্যমান মার্কেটের মতন আছে। এখানে আপনি কার্টি শার্ক এবং জাহাজের অনেক হিস্ট্রিক্যাল শো পিস আপনি এখান থেকে কিনতে পারবেন। তো কার্টি শার্ক এখানে সংরক্ষণ করার পরে দুইবার আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং লন্ডন ফায়ার ব্রিগেড এই আগুন নিয়ন্ত্রণ করার আগে এই জাহাজটিতে আসলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যেই ক্ষয়ক্ষতি বাবদ ব্রিটিশ সরকারকে অলমোস্ট 10 মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছিল। সো এই তো আমরা ঘুরে দেখালাম কার্টি শার্ক, এবং যারা লন্ডনে আছেন এবং যারা লন্ডনে আসবেন তারা হয়তোবা কার্টি শার্ক এসে ফেস টু ফেস ভিজিট করতে পারেন। তো এখন আমরা চলে যাব কার্টি শার্কের পাশেই হচ্ছে এক মার্কেট আছে, আপনাদেরকে গ্রিনিচ মার্কেটও আমরা ঘুরে দেখাবো। কার্টি শার্ক থেকে গ্রিনিচ মার্কেট হচ্ছে আপনার 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এবং আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফরমেশন আমরা দিয়ে রাখি, গ্রিনিচ মার্কেটটি হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত ওপেন থাকে। তো যারা আসলে গ্রিনিচ মার্কেট ঘুরতে আসতে চান তারা অবশ্যই 5:30টার আগে আসবেন, আদারওয়াইজ কিন্তু আসলে মার্কেটটি বন্ধ হয়ে যাবে। তো আমরা যখন আসলাম তখন আসলে আমরা এই ইনফরমেশনটা জানতাম না, এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটটা আসলে অধিকাংশই বন্ধ। এবং এই গ্রিনিচ মার্কেটটি হচ্ছে 200 বছরের বেশি পুরনো একটি মার্কেট। এই মার্কেটটি এস্টাবলিশ করা হয় হচ্ছে 1833 সালে। আপনারা বুঝতেই পারছেন কতটা পুরনো মার্কেট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের শোপিস রাখা আছে। সো গ্রিনিচ মার্কেটে আপনার সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এখানের স্ট্রিট শপগুলো। তো এখানে আসলে আপনি অনেক ধরনের এবং অনেক দেশের স্ট্রিট ফুড পাবেন, যার ভিতরে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট ফুড, চাইনিজ স্ট্রিট ফুড, ব্রাজিলিয়ান স্ট্রিট ফুড এবং বাংলাদেশি স্ট্রিট ফুডের কয়েকটা দোকান এখানে আছে। আপনারা যারা আসতে চান তারা এখানে ঘুরে দেখতে পারেন। এছাড়া একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মার্কেটে আসার পরে আপনারা অনেক ধরনের কফি শপ পাবেন এবং আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনেক ধরনের আচার এই মার্কেটে আছে। সো যারা আচার পছন্দ করেন তারা এই মার্কেটে এসে আসলে আচার কিনতে পারেন, প্লাস নানা ধরনের ডেজার্ট আপনারা এই মার্কেটে পাবেন। এছাড়া এই মার্কেটে আপনারা ব্রেড অ্যান্ড চিজ পাবেন। সো যারা ব্রেড অ্যান্ড চিজ খেতে পছন্দ করেন তারা এই মার্কেটটা ভিজিট করতে পারেন। সো এই তো ওভারঅল গ্রিনিচ মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করলাম। তো আজকে বন্ধ থাকার কারণে আমরা ফুললি দেখাতে পারলাম না, বাট আপনারা যদি আসেন অবশ্যই খুব সুন্দর অনেক কিছু পাবেন এই মার্কেটে। আপনাদের সুবিধার্থে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে এই কার্টি শার্ক এবং গ্রিনিচ মার্কেটের পাশেই কিন্তু গ্রিনিচ ইউনিভার্সিটি। আমাদের আগের একটি ব্লগ আছে গ্রিনিচ ইউনিভার্সিটি নিয়ে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। গ্রিনিচ ইউনিভার্সিটি কিন্তু আসলে খুবই সুন্দর এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করতে চান তারা এখানে আসতে পারেন। আপনারা কার্টি শার্ক, গ্রিনিচ মার্কেট এবং গ্রিনিচ ইউনিভার্সিটি একসাথে ভিজিট করতে পারেন। সো বিকালে টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটি খুবই সুন্দর একটি প্লেস। সো আমরা যারা বিকালে ঘুরতে চাই তারা এই জায়গাতে এসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারি। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।